হযরত আবি দাদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আবু লুবাবার সামনে চলে গেলেন, আবু লুবাবার কাছে দাঁড়িয়ে গেলেন। এই আবু লুবাবা, ওই খাজুরের গাছটা আমাকে বিক্রি করে দাও, ওই খাজুরের গাছটা আমাকে তুমি দিয়ে দাও। আবু লুবাবা জানিয়ে দিল, এই আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজুরের গাছ বিক্রি তোমায় করবো না, খাজুরের গাছটা তোমায় দেবো না। হযরত আবি দাদা জানিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আবু লুবাবা, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই খাজুরের গাছটা যদি আমাকে দিয়ে দাও, আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা খাজুরের বাগান তোমায় দিয়ে দেবো, 600 খানা খাজুরের গাছওয়ালা বাগান তোমায় দিয়ে দেবো, একটা মিষ্টি পানির কুয়া, একটা বড় বাড়ি, ওই বাগান তোমায় দিয়ে দেবো। হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুরের গাছটা কিনে নেন, আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দিলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী, আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাজুরের গাছটা কিনে নিয়ে আপনার এতিম সাহাবীকে দিয়ে দিলাম। আল্লাহ পাকে জান্নাতে খাজুরের গাছটা কি পাবো হুজুর, খাজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী, আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা খাজুরের বাগান খানা দিয়ে দিলাম, গোটা খাজুরের বাগান খানা দিয়ে দিলাম। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দিলেন, আল্লাহ নবী হেসে হেসে শুনিয়ে দিলেন, ও বাবা আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি, কামিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবু দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা খাজুর গাছ নয়, কামিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান, আমি নবী এখান থেকেই দেখছি। জোরে বলুন, বলেন আলহামদুলিল্লাহ। একটা গাছ কিনতে 600টা গাছ দিয়েছে। এবারে আমাকে বলে, উনি যদি ওই গাছটা কিনে না সাহাবীকে দিতেন, ওর জন্য কি উনার উপর আযাব হতো? একটু এই দিককে চেপে আসেন না, ওই দিককে ঝাপটা লাগছে, এদিককে চেপে আসে, ওদেরকে ঝাপটা হয়। বর্ষার সময় জলসা একটা এ করতে পারলে, বাঁধ করতে পারলে না কোদাল দিয়ে, আর বাঁধ করতে পারতেন তো কোদাল দিয়ে, কি করে হবে? এই মাইকের উপর চর্চা বাঁধা আর চাপা দেন, নষ্ট হয়ে যাবে, ঝাপটা আসে। যে ওটা চাপা দিয়ে দেন, আপনার তো অসুবিধা হয়, যে অসুবিধা হলো যাবার রাস্তা নেই। হুজুরের ওয়াজ পছন্দ না হলো ওটার ব্যাপার নেই, না পছন্দ হলো বসতে হবে, পালাবার কোনো রাস্তা নেই, যাবে কোথায়? আমার ভাইয়েরা বাপদানেরা ছেলে
করে দিই। তবে যাকাতের জন্য রোজা নির্ধারণ নয়, যাকাত আপনি সারা বছর দিতে পারবেন, যাকাত সারা বছর দিতে পারবেন। আমরা একটা নতুন জামা পরি পাবে তোরা গরিব, ওজন্য রমজান শরীফে আমরা যাকাতটা বেশি করে দিই, তাতে করে আমাদের এলাকার, আমাদের পাশের বাড়ি, আমার সমাজে গরিব এবং গরিবের ছেলেরাও যারা একটা নতুন সুন্দর জামা কিনে ঈদগায় ধনী লোকের ছেলের কাঁধে কাঁধ মিলিয়ে খুশি মনে যারা তারাও নতুন পোশাক পরে ঈদের নামাজটা পড়তে পারে। জোরে বলো, আর জোরে বলা যাবে না? আমাদের সমাজে কিছু কিছু লোক যাকাত দেয়, মনে হয় যেন ধার দিচ্ছে, ধার এই দিয়ে দেবে, আস্তাগফিরুল্লাহ বললেন, মনে হয় যাকাত নয় ধার দিচ্ছে। কলকাতায় যারা খুব যাওয়া আসা করে, যারা কাপড়ের ব্যবসা করে, জিজ্ঞাসা করে কিছু কিছু দোকানের বোর্ড, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়, কথা বলে না? এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। কেন ভাই? যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গিটা কি সোনার পানিতে চড়ানো নাকি? স্পেশাল করে লিখলেন, বোর্ড টাঙিয়ে দিল, ওটা কি সোনার পানিতে ডুবানো নাকি? এটা আমার দিকে তাকা, ওটা কি সোনার পানিতে চুবানো? স্পেশাল বোর্ড। আমাদের সমাজে কিছু কিছু লোক যাকাতের লুঙ্গি শাড়ি দেয়, দেখবেন ঈদের সময়, ঈদের আগে রোজায় দোকানে গিয়ে বলে একটু শাড়ি দেখাও তো, শাড়ি কত দাম? এই 250 টাকা। 130 টাকা শাড়িটা কই? ওকে শাড়ি দিচ্ছে না বাচ্চাকে মশা না কামড়ায় মশারি দিলে? একটু হ্যাঁ গো দেন, শাড়ি দিলে না বাচ্চাকে মশা না কামড়ায় মশারি করার জন্য দিলে? 130 টাকা শাড়ি হয়। ছেলের জন্য জামা কিনতে গেলেন মধ্যম গ্রামে, পছন্দ হলো না, বারাসাতে গেলেন চাপাটারি মোড় থেকে ডাক বাংলা মোড় পার হয়ে, পছন্দ হলো না, মধ্যম গ্রাম টোপকে ডান দিকে একটা বড় মল আছে, কি নাম বড় মলটার নাম? স্টার মল। তাতেও হলো না, এই ভিতর দিয়ে রাজাহাট সিটি সেন্টার 2 এ চলে গেল, ব্র্যান্ডেড কিনবে ঈদের ছেলের জন্য। কত দাম? লোকাল দোকানে ওই জামাটা যদি আপনার কোম্পানির জিনিস যদি বলে 700 টাকা, চোখে লাগে না। ওই মালটা সিটি সেন্টার 2 থেকে আনবে 1400 টাকায়, 2000 টাকায়। কাগজটা নকল, এটা আসো জিনিস কিন্তু একই। কিছু কিছু লোকের এই চিন্তা ভাবনা আছে না? নাই? এটা হ্যাঁ বলতে যে গ্রামে এটা আসল, আর গরিবের জন্য শাড়ি যাকাতের বলে 130 এর দে, এই পরা যাবে না, বেশি দিন টিকবে না, তুই দে প্যাকিং তো, বলে ওই দে। যাকাতের লুঙ্গি দেবে গরিব মানুষকে, কত দাম? বলে এই 150 টাকা। গত বছরে 70 টাকার লুঙ্গি, সেটা কই? লুঙ্গি দিলে না গামুছার জন্য গামছা দিলে? ও তো 4 বার ধোয়ার পরে আর লুঙ্গি হবে না, গামছা হবে। এটা আমাকে হ্যাঁ বলতে, কেন দিলেন? কে দিতে বলল আপনাকে? কে আপনাকে 50 জনকে লুঙ্গি, 50 জনকে শাড়ি দিতে বলেছে? 20 জনকে লুঙ্গি দেবেন, 20 জনকে শাড়ি দেন, দামিটা দেন। না না, গোটা গ্রামকে আপনাকে লুঙ্গি শাড়ি দিতে হবে না, দেখে দেখে 20 জনকে দেবে। যেটা দেবে দেওয়ার মতন দেবে। যদি মনে হয় না 50 টাকা করে হাতে ধরিয়ে দেন, 70 টাকা লুঙ্গি দিয়ে গামছার জন্য ব্যবহার করতে দিও না।
কত ভুল বলছি না ঠিক বলছি? দেখবে কিছু কিছু মানুষের চিন্তা হয়েছে এটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। ধনী লোক আমরা, আমাদের কপালটা ভালো, গরিব কোন ঘরে ঘরে ঘরে। ধনী মানুষ আমাদের কপালটা ভালো, গরিব কোন ঘরে ঘরে ঘুরে যাকাত হুকুম দিয়েছে, গরিবকে হুকুম দেয় না ঘর থেকে গিয়ে আনা। ধনীকে হুকুম দিল যাকাত দেওয়া, গরিবকে হুকুম দেয় না ধনীর ঘর থেকে গিয়ে আনা। যদি গরিব গুলো ধনী লোকের ঘরে যাওয়া বন্ধ করে দেয়, ধনী গুলোকে ঘাড়কে বাধ্য থাকতে হবে গরিবের বাড়ি বাড়ি গিয়ে যাকাতটা দিয়ে আসা। অত সহজ হয় না। আমাদের কপালটা ভালো, গরিব গুলো বাড়ি বাড়ি ঘোরে। আল্লাহ পাক আমাদের শরীয়ত বুঝার তৌফিক দেয়, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়তের বিধানে মেনে চলা তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, নবীর ভালোবাসা, নবীর মহব্বত সাহাবারা করেছে। এমনি সাহাবাদের সম্মানকে আল্লাহ এত আলা করে। আল্লাহ রাসূল জীবনের শেষ যুদ্ধে গেলেন তাবুক, নবম হিজরিতে গেলেন, নবম হিজরি। এরপরে নবী আর কোনো যুদ্ধ করে জীবনে যে কটা যুদ্ধ করেছে, সবথেকে বেশি সাহাবা আমার রাসূল তাবুকে নিয়ে গিয়েছিলেন। 30,000 সাহাবা, 18 জন করে সাহাবা, একটা করে উট। 18 জন করে সাহাবা, একটা করে উট। 30,000 সাহাবা নিয়ে গেলেন নবম হিজরি। আল্লাহ রাসূল তাবুকে যাচ্ছেন, মদিনা শরীফ থেকে সিরিয়া তাবুক, রাস্তায় আমাদের নবী রেস্ট নিচ্ছেন, রেস্ট। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে দেখছে নবী পাকের উটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবাদের বলে, আমার উট কই, খোঁজো। নবীর পাশে একজন দাঁড়িয়ে বলে, কেমন নবী রে, কেমন নবী রে? আসমানের গায়েবের খবর বলে দেয়, দুনিয়ারটা বলতে পারলো না। আল্লাহর রাসূল তাম্বি করে, আমি নবী নিজের ইচ্ছায় গায়েব বলতে পারি, যেটা আমার আল্লাহ পাক আমি নবী আমাকে জানায়, আমি রাসূলুল্লাহ ওটাই বলি। জোরে বলো। আর জোরে বলা যাবে না। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বলুন না সুবহানাল্লাহ। এবারে একটু আমাকে বলেন, আমাদের নবী গায়েব জানেন না জানেন? কতটা জানেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ পাক যতটা জানিয়েছেন রাসূলুল্লাহ ততটাই জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কতটা জানিয়েছেন, যেটা আল্লাহ পাক সৃষ্টিকুলের কাউকে জানান না, ওটা আল্লাহর রাসূলুল্লাহকে জানিয়েছেন। জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সূরা নিসা, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয় ইলমগুলো জানিয়ে দিলাম যেগুলি আপনি জানতেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। জোরে বলে। আর জোরে বলা যাবে না। আল্লাহ নবী তাবুকের ময়দানে হাজির আছেন। আল্লাহ নবী সিরিয়া তাবুকে ময়দানে হাজির আছেন। আল্লাহ নবীর সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব তারা দিলেন, আল্লাহ নবী উত্তরখানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও জিবরাইল বলেন তো দেখি, আজকে দিনে কেন সূর্যের আলোটা তো বেশি, সূর্যের তেজ এত বেশি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, এটা শুধু সূর্যের আলো নাম, এটা শুধু সূর্যের আলো নাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী জানা যায় 70,000 রহমতের ফেরেশতা নেমে এলেন। ফেরেশতাদের নূরের জ্যোতি, ফেরেশতাদের নূরের জ্যোতি, আকাশে সূর্য আলো, দুটো আলো একসাথে মিশে আজকে আলোটা তো বেশি হয়ে গেল। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাস আমল করতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ।
আপনি কি ওনার জানাজাটা আদায় করবেন, আপনি কি ওনার জানাজাটা আদায় করবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাটাকে ছোট করে দেব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আপনি যাবেন কি বলেন, আপনি যাবেন কি বলেন, আপনার জন্য রাস্তা ছোট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দুই রকম রিওয়ায়াত এসেছে। একরকম রিওয়ায়াত আল্লাহ নবীর জন্য রাস্তাটা ছোট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফে রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন আল্লাহর নবী মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে গিয়ে ওনার জানাজার নামাজ পড়ে নবী আবার সিরিয়ায় ফিরে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। দুই নম্বর রিওয়ায়াত আল্লাহর নবী সিরিয়াতেই ছিলেন, তাবুকেই ছিলেন, তাবুক মদিনা শরীফ এর মধ্যখানে পর্দাটা নবী পাকের জন্য উঠিয়ে নেওয়া হয়েছে। জোরে বলবেন না? আল্লাহ নবী সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে ওনার জানাজাটা দেখতে পাচ্ছেন। জোরে বললেন না? আল্লাহর রাসূল ওখান থেকে ওনার জানাজা পড়ালেন। নবী পাকের পেছনে দুটো কাতারে ৭০ হাজার করে ১,৪০,০০০ ফেরেশতা নবীর পিছনে ওনার জানাজা আদায় করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা জানার আমল ছিল উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসটাকে উনি তিলাওয়াত করতেন। ৭০,০০০ ফেরেশতা নেমে এসেছিল। জোরে বলবেন না? আল্লাহ রাসূল তাবুকে গেলেন। আল্লাহ নবী 19 থেকে 20 দিন তাবুকে ছিলেন। তাবুক সিরিয়া, তাবুকের জমিন 19 থেকে 20 দিন ছিলেন। সাহাবারা নবীর সামনে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদি মাফ চাই, হুজুর একটু দোয়া করেন, হুজুর বিয়াদি মাফ করেন, পানির বড়টা কষ্ট, যদি একটু দোয়া করে দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিছনে, ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদি মাফ চাই, তাবুকে পানি হচ্ছে না, সাহাবাদের পানির বড়টা কষ্ট, যদি একটু দোয়া করে দিতেন। যেমন আমাদের নবী দোয়া করেছিলেন মদিনা শরীফ মসজিদে গামামা, আল্লাহর হাজিরা জানেন মসজিদে গামামা, গামামা মানে মেঘ, মেঘওয়ালা মসজিদ, গামামা মানে মেঘ, মেঘওয়ালা মসজিদ, মসজিদে গামামা। আল্লাহ রাসূল মদিনা শরীফে আছে, বুখারী শরীফে এসেছে বাবুল ইস্তিসকা ফি খুতবাতি ইয়াউমুল জুমআ, এটা বুখারী শরীফে বাব করা হয়েছে। আল্লাহ নবী মদিনা শরীফ মসজিদে গামামায় জুম্মার খুতবা দিচ্ছে, মদিনা শরীফে পানি হচ্ছে না, খরা হয়ে গেছে, কঠিন পরিস্থিতি। এবছর সব পেপার পত্রিকায় বার হয়েছিল পানি হচ্ছিল না বলে আমাদের হুগলি জেলার একটা জায়গায় ব্যাঙে ব্যাঙে কি করেছিল দেখেন না আপনারা, ব্যাঙে ব্যাঙে দেখেন না পেপারে, ব্যাঙের বিয়ে হয়েছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না, বলে ব্যাঙের বিয়ে দিলে পানি হয়। নাউজুবিল্লাহ বলতে পারেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের শিরকি আকীদা, আল্লাহ পাক আমাদের এই জাহান্নামী আকীদা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। চলে বলে আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মদিনা শরীফে পানি হয় না, খরা। আল্লাহ রাসূল মসজিদে গামামায় জুম্মার খুতবা দিচ্ছে। কামা আরাবিয়ুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মালু ওয়াজআল ইয়ালু ইয়া রাসূলুল্লাহ, হালাকাল মাল, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে গেল, পানি হচ্ছে না, খরা। ওয়াজআল ইয়ালু, হুজুর আমাদের পরিবার বর্গ সব ক্ষুধার্ত হয়ে গেছে, খাবার নাই। ফাদউল্লাহ লানা,
ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদি মাপ চাই, এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন না। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহর নবী জুম্মার খুতবা দিচ্ছিলেন, নবী খুতবা বন্ধ করে ফারাফা ইয়াদাইহি, ফারাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে তোলা, ইয়াদুন মানে এক হাত, আরবিতে ইয়াদুন মানে এক হাত, ইয়াদাইহি মানে দুই হাত, ফারাফা ইয়াদাইহি, আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া করলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এখন আমাদের সমাজে নতুন করে কিছু ফিতনা বার হয়, মোবাইলের কিছু ভক্ত পাবে বাজারে ঘাটে মোড়ে রাস্তায় ফতোয়া দেয়, দোয়া করব তো হাত তুলবো কেন? এটি হ্যাঁ দেয়। এই ওয়াজগুলো আবার করলে কিছু কিছু লোক কমেন্ট করে, উম্মাতে উম্মাতে মিললে উনি আবার ফাটল, আমি ফাটল করলাম না, উনি করলেন। সানাউল্লাহ সিদ্দিক আগে বললো না, যে ফিতনা লাগিয়েছে সে আগে বললো? কে বলেছে? আমি না ওটা? ওটা আমি যদি না বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা লোক বুঝবে কি করে? আস্তাগফিরুল্লাহ, শুধু আমি একা নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শের উলামারা না বললে সমাজ গোমরাহ হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঝগড়ার জন্য নয়, আমি কাউকে অপমান করে নয়, না না। তুমি যদি মোবাইল ফতোয়া দাও, মোবাইল দেখেই যদি সব হয়ে যায়, তাহলে মাদ্রাসা কোন কোথায় যাবে? কথা ঠিক বলছি না ভুল বলছি? মোবাইল দেখেই যদি সব হয়ে যায়, তাহলে মাদ্রাসা কোন আর দরকার পড়তো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখবে আমাদের সমাজে কিছু কিছু ছেলে ফতোয়াবাজি করে, দোয়া করব তো হাত তুলবো কেন? হাত তুলে দোয়া করা বেদাত, নাউজুবিল্লাহ বলে, বলেন আস্তাগফিরুল্লাহ। জোরে হলো না নাউজুবিল্লাহ? জোরে বলতে পারেন আস্তাগফিরুল্লাহ? একবার তাকবীর দিতে পারেন না? নারায়ে তাকবীর। রাহুন্ডা পালিত পাড়া এলাকা ছেলেগুলো কাজের নয় তো, গলায় জোর নেই, কিচ্ছু নেই, রোজা থেকে উঠলে কাবু হয়ে গেল, রোজা থেকে উঠে কাবু, নারায়ে তাকবীর। আর গলায় জোর নাই, নারায়ে তাকবীর। পিছনে ছেলেগুলো খুশি না, কেমন রাগ রাগ ব্যাপার, হুজুরটার উপর কিসের চাপা রাগ আপনাদের হলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, দেখবে আমাদের সমাজে, এই সমাজে এই ফিতনা কোন ছড়ায়, দোয়া করব তো হাত তুলবো কেন? আপনার যদি দোয়া করার সময় হাত তুলতে কষ্ট হয়, নাই তুললেন। কেউ যদি হাত তুলে দোয়া না করে সে কাফের হয়ে যাবে না? নাউজুবিল্লাহ। কেউ যদি হাত তুলে দোয়া না করে সে নাউজুবিল্লাহ কাফের হবে না? নাই তুললেন। আমি তুললে আপনার জ্বলন হচ্ছে কেন? বেদাত। আমি তুললে আপনার জ্বলন হচ্ছে কেন? দলিল নাই। এই অভ্যাস তো ভালো না, এই চিন্তা ভাবনা তো ভালো না, নোংরা চিন্তা। 3 দিন ফোন কেটে মুফতি হয়ে গেলে, এদের যোগ্যতা কত ওটা জানতে গেলে ব্যাংকে টাকা তোলার স্লিপটা দেখতে হবে। কেন বলেন তো? এদের যোগ্যতা কত ওটা জানতে গেলে ব্যাংকে টাকা তোলার স্লিপ দেখতে হবে। কি বুঝলে? কি সই নয়, এই সব চ্যাংরা কোন মোর মাথায় গুলো এই রোজার সময় তারাবি মানে কুড়ি নয় রে, কথা বলে কোথা পেলি রে পাগল? জ্ঞান জানিস? তোদের পূর্বরা হুজুরদের কি জ্ঞান? বিরাট মক্কা মদিনা সব ঘুরে রে খ্যাপা কথা বলে। ও ওইগুলো ঘুরলেই বড় মুফতি, বাজে অভ্যাস, বাজে অভ্যাস। আল্লামা ইবনে
হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন বুখারী শরীফের একটা সারা লিখেছে ফাতহুল বারী। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ উনি ওর মধ্যে লিখেছেন তারাবি এটা হলো বহু বচন। তারবিহাতুন তারবিয়াতান থেকে তারাবি। এক তারবিয়া বলা হয় 4 রাকাতের পরে যে বৈঠকটা হয় ওটা হলো এক তারবিয়া, খামসা তারবিয়াত। এই 5 তারবিয়ার নামাজকে বলা হয় সালাতুত তারাবি, ওটা হলো তারাবির নামাজ। জোরে বলে। কিছু কিছু মানুষ বলে তারাবি আর তাহাজ্জুদ এক। না না না, তারাবি হলো কিয়ামুল লাইল ফির রমাদান, তাহাজ্জুদটা হলো কিয়ামুল লাইল সারা বছর পড়া। তারাবি কিয়ামুল লাইল ফির রমাদান, খালি রমাদান শরীফের রাতের নামাজ। জোরে বলে। আর জোরে বলা গেল না। আর তাহাজ্জুদ কিয়ামুল লাইল সারা বছরের রাতের নামাজ হলো তাহাজ্জুদ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান। সুবহানাল্লাহ বললেন। আর জোরে বলা গেল না। সাবধান, তারাবি ক রাকাত? কিতাব আছে হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে একটা হাদিস শরীফের কিতাব, তৃতীয় খণ্ড এসেছে। বিভিন্ন রিওয়ায়াতে এসে বিভিন্ন কিতাবে পাবেন এটা। উনি বলছেন আল্লাহর নবী রমাদান শরীফের রাতে 20 রাকাতান আও উইতর, আল্লাহর নবী 20 রাকাত নামাজ পড়তেন, তার সাথে আমাদের নবী বেতেরের নামাজটাও পড়তেন। জোরে বলুন। আর জোরে বলা গেল না। এটা গোটা পৃথিবীর উম্মতের ইজমা, ইজমাই উম্মত, ইজমাই সাহাবা। সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। অনেকে বলে ওমর ফারুক হুজুর 20 রাকাত চালু করেছে, তাহলে ওমর ফারুক নবী পাকের বিরোধী আমল চালু করলেন তো? কি বলে? হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা বিভিন্ন কিতাবে পাবেন আপনি। নবী পাক 2 থেকে 3 দিন নববী শরীফে পড়েছেন, বাকি রাসূল ঘরে পড়তেন। এর কয়েকটা কারণ ছিল। 2 নম্বর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের সময় যে যার মতন একা একা পড়তেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের সময় সাহাবাদের একত্রিত করে আলোচনা সাপেক্ষে ওটা জামাত করে দিলেন। রাকাতটা হলো আল্লাহর রাসূলের সুন্নাত, জামাতটা হলো ওমর ফারুকের সুন্নাত। জোরে বলুন। আল্লাহর রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী, আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত, এই দুটো সুন্নাতকে আমাদের নবী আমাদের মানার হুকুম দিয়ে গেলেন। জোরে বলুন। হযরতে ওমর ফারুকের জামানা, হযরত উসমান গনি জামানা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় কারীদের করে এনে তারাবির নামাজ 20 রাকাত জামাতের সাথে আদায় করা হতো। জোরে বলে। এগুলো ঠিক না। কেন উম্মতের মধ্যে ফিতনা তৈরি করছো? কারো যদি হাত তুলতে দোয়া করতে কষ্ট হয়, হাত নামিয়ে কোন আমাদের জ্বলন নেই। আমি তুললে ফতোয়া দিতে যেও না। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ নবী 2 হাত তুলে দোয়া করেছেন। জোরে বলো। আর জোরে বলা যাবে না। সাহাবারা বলছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদাইহি, সে আল্লাহর কসম যে আল্লাহর কুদরতি হাতে আমাদের জান। খালি নবী পাকের হাত তোলাটা অপেক্ষা ছিল, খালি নবীর দোয়া চাওয়াটা অপেক্ষা ছিল। আল্লাহর হুকুম। আমরা আকাশের দিকে দেখলাম, ওমা নারা ফিস সামায়ে, নারা আমরা দেখলাম আকাশের দিকে কি মেঘ পাহাড়ের মতন, জিবাল ও আমসাল, মেঘ পাহাড়ের মতন এসে মদিনা শরীফের আসমানটাকে ঢেকে দিয়ে আমাদের উপর পানি বর্ষণ শুরু হয়ে গেল। জোরে বলো। আর জোরে বলা গেল না। ফামতিরিনা ইয়াওমানা যালিক, এইভাবে সাহাবারা বলেন আমাদের উপর সেই দিন পানি হলো, পরের দিন পানি, পরের দিন পানি, এমনকি জুম্মাতুল উখরা পরের জুম্মা পর্যন্ত 1 সপ্তাহ পানি হয়েছিল। জোরে বলো। আল্লাহ রাসূল আবার পরের জুম্মায় খুতবা দিচ্ছেন। কত জুম্মায় দোয়া করে যে হুজুর পানি করে, পানি হওয়ার দোয়া করে। এই জুম্মায় নবী খুতবা দিচ্ছেন। কামা আরাবিয়ুন আও গায়রু, সেই গ্রাম্য সাহাবী বা অন্য সাহাবী আবার উঠে দাঁড়িয়ে গেল। ফাকালে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী, হালাকাল মাল, হুজুর এত পানি হচ্ছে আমাদের মালগুলো আবার ধ্বংস হয়ে যাচ্ছে। গতবারে ধ্বংস হচ্ছিল পানি না হবার জন্য, এবছর ধ্বংস হচ্ছে পানি হবার জন্য। আর মাটির বাড়িগুলো সব এত পানি হচ্ছে ধসে ধসে পড়ে যাচ্ছে।
ফাদুল্লাহ লানা, হুজুর একটু দোয়া করে দেন না যেন পানিটা বন্ধ হয়ে যায়। জোরে বলে, কত জুম্মায় দোয়া হচ্ছে পানি হবা, এ জুম্মায় দোয়া পানি বন্ধ হবা। সাহাবারা বলে ফারাফা ইয়াদাইহি, নবী আবার হাত তুলেছেন। জোরে বলুন, বারবার নবী হাত তুলে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। নবী দোয়া করে হাতটাকে নিয়ে আল্লাহর রাসূল আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের উপর নয় আমাদের চতুর্দিকে। খালি এইভাবে বলে নবী আঙ্গুলটা আসমানের দিকে তুলে যেদিকে ইশারা করে নিয়ে যাচ্ছেন, সাহাবারা বলেন আমরা নিজের চোখে দেখেছি সেদিক থেকে মেঘটা সরে যাচ্ছে। জোরে বলো, আর জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল তাবুকের জমিন 30,000 সাহাবা, আবু বকর সিদ্দিক নবীর পাশে রাদিয়াল্লাহু তাআলা, হুজুর দোয়া করে দেন পানি হচ্ছে না। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। কে? হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপনার জবান শরীফ থেকে যা শুনি হুজুর আমার মনে থাকে না, হুজুর আমার মনে থাকে না, হুজুর আমি সব ভুলে যাই, হুজুর আমি সব ভুলে যাই। আল্লাহ নবী হুকুম করে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদরখানা খুলে দাও, চাদরখানা বিছিয়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদরখানা বিছিয়ে দিলেন, চাদরখানা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী নূরের হাতখানা উনার সিনাতে রেখে দিলেন, বুকের উপর রেখে দিলেন। আল্লাহ নবী হুকুম করে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদরখানা জড়িয়ে নাও, চাদরখানা পরে নাও। উনি চাদরখানা জড়িয়ে নিন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে পর্যন্ত আল্লাহ নবী জবান শরীফ থেকে যা শুনেছেন একটা কথা বলে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর তাবুকের জমিনে সাহাবারা বড়টা ক্ষুধার্ত হয়ে গেল। খাবার কিছু আছে হুজুর, খাবার কিছু পাবো হুজুর। আল্লাহ নবী হুকুম করে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা তাবুকের জমিন ঘুরো বাবা, খাবার কিছু পাও কি বাবা? আমি নবী আমার সামনে আনো বাবা, আমি নবী আমার কাছে আনো বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাবুকের জমিন ঘুরে ঘুরে 21 খানা খেজুর জোগাড় করে আল্লাহ নবীর সামনে দিয়ে দিলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে দিলেন। ও আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে একটা থলের মধ্যে পড়ে দে, বরকতের জন্য দোয়া করে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবাদের ডাকো বাবা। আল্লাহ নবী সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নিজে হাতে করে করে মুঠো মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন। আল্লাহ নবী নিজে হাতে করে করে মুঠো মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন। আল্লাহ নবী নিজে হাতে করে 30,000 সাহাবাকে খেজুর দিয়ে দিয়ে আল্লাহ নবী চোলের মুখটা খুলে দেখিয়ে দিলেন, চোলের মুখটা খুলে দেখিয়ে দিলেন। তখনও পর্যন্ত 21 খানা খেজুর থলের মধ্যে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 21 খানা খেজুর নবীকে দিয়েছে, থলের মধ্যে ভরে বরকতের দোয়া করে নবী বলে ডাকো সাহাবা। নিজে হাতে 30,000 সাহাবাকে খেজুর দিয়েছে। জোরে বললেন না? 30,000 সাহাবাকে খেজুর দিয়ে থলের মুখটা খুলে দেখাচ্ছে, থলেতে তখনও 21টাই পড়ে আছে। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? ওই থলেটা নিয়ে আল্লাহর রাসূল দিয়ে দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ধরো
এটা রেখে দাও, যখন তোমার প্রয়োজন হবে এর থেকে খেজুর বার করে খাবে আর সাহাবা লোককে দেবে, কোনদিন থলের মুখটা পুরো খুলবে না। কিতাবে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী পাকের জামানায় ওর থেকে খেজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত 2 বছর 2 মাস কম বেশি ওর থেকে খেজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফত কম বেশি 10 বছর ওর থেকে খেজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু খেলাফত কম বেশি 12 বছর ওর থেকে খেজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের পরে আমার মূল্যবান জিনিসের সাথে থলেটাও চুরি হয়ে গেল। কিতাব এসেছে কম বেশি 1,500 মণ খেজুর প্রত্যেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। আমাদের নবী দিয়েছিলেন মাত্র 21টা খেজুর। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। সেই নবীর ভালোবাসা, তবেই তো মুমিন। যে নবী তাবুকে যাবেন সাহাবাদের থেকে সাহায্য চাইছে, দাও বাবাকে কি দিচ্ছ দাও। সাহাবারা সব নবীকে দিচ্ছেন। এই চাওয়ার কিছুদিন আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমার কাছে এখন অনেক মাল, যদি নবী চেয়েছে তোমার নবীকে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিতে পারবে না। তার কদিন পরে নবী চাইছে, দাও কে কি দিচ্ছ দাও। উনি ঘরে চলে গেলেন, কয়েকটা উটের পেটে মাল ভর্তি করে আল্লাহর নবীর দরবার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি খবর? সালামের জবাব দেখি খবর, বলে হুজুর আমার তরফ থেকে। এত মাল হুজুরে কিঞ্চিত পরিমাণ। আহা, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লি আহলিকা, মা আবকাইতা লি আহলিকা। বাবাজি ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ির জন্য কি রেখে এলে ঘরে? ইয়া রাসূলুল্লাহ আবকাইতু মিসলা যালিক, হুজুরের সমপরিমাণ রেখে এসেছি। তার মানে পুরো সম্পদের অর্ধেকটা নবীকে দিয়েছে, অর্ধেকটা ঘরে। নবীর পাশে দাঁড়িয়েছে, আজকে আমার কাছে হেরেছে। এর মধ্যে আমার নবীর একটা গরীব সাহাবী চলে এলেন, মাত্র 200 জব এনেছে কাঠের কাজ করতে। নবীকে সালাম দিয়ে, হুজুর আমি গরীব কাঠের কাজ করি, হুজুর আমার তরফ থেকে এটা। আমার নবী রাগ করলেন, 200 জব নিলেন, যেখানে সব সাহাবাদের মাল জড়ো হচ্ছে ওইখানটায় নবী দাঁড়িয়ে নিজে হাতে করে মালের উপর রাসূল ছিটিয়ে দিলেন, যাও সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে তুমিও এই সব মালের সাথে তুমিও হকদার হয়ে গেলে। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে চলে গেলেন, নিজের চাদরটা রুমালটা বিছিয়ে সব মালগুলো পেরে পেরে জড়ো করতেন। কিতাব এসেছে নিজের অতিরিক্ত পরনের জামাটা ওর মধ্যে জড়ো করেছিলেন। পুরো গাঁটলি রেডি, জামাটা ওই গাঁটলিতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবখানা দিলেন, আল্লাহ নবী উত্তরখানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা, আমার তরফ থেকে এটা। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত মাল দিয়ে দিলেন, কত মাল দিয়ে দিলেন। হুজুর সামান্য পরিমাণ দিয়েছি, কিঞ্চিত পরিমাণ দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লি আহলিকা, মা আবকাইতা লি আহলিকা। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির জন্য কি রেখেন, ঘরেতে কি রেখে দিলেন, বাড়িতে কি রেখে আসলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে যা
যা ছিল, আমার ঘরেতে যা ছিল, আপনার কদমে দিয়ে দিয়েছি, সামনে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। হলো না? আর জোরে বলা যাবে না? মা বাকাইতা লি আহলিকা ইয়া রাসূলুল্লাহ আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। হুজুর আমি আমার ঘরে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন, বলেন আলহামদুলিল্লাহ। সব আপনাকে দিয়ে দিয়েছি। জামা পরেছিলেন চটে টাটের জামা, চটে টাটের জামা পরে নবীর সামনে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল দেখছেন আবু বকর সিদ্দিকের পাশে জিবরাইল আলাইহিস সালাম ওই রকম পোশাক পরেই দাঁড়িয়ে আছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল কি পোশাক পরে চলে এলেন, কি জামা পরে চলে এলেন? আমি নবী, আমার কাছে কতবার আপনি এসেছেন, কত মূল্যবান মূল্যবান পোশাক, কত সুন্দর সুন্দর পোশাক। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে 23টা বছরে 24,000 বার এসেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরতে জিবরাইল কি পোশাক পরে এসে গেলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুনাহটা ক্ষমা করুন। আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যে পোশাকখানা পরেছেন, আজকে যে পোশাকখানা পরেছেন, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি তারা সমস্ত ফেরেশতাদের ওই রকম পোশাক পরিয়ে দেন। আমি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আমাকে ওই পোশাকখানা পরে আপনার কানে মুলাকাত করতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবু বকর সিদ্দিকের চটের টাটের জামা আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, সবাইকে আল্লাহ ওই পোশাক পরিয়েছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হুজুর ওই পোশাক পরে আপনার কাছে মুলাকাত করতে এসেছি। মা বাকাইতু লি আহলিকা ইয়া রাসূলুল্লাহ আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। হুজুর আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি, সব আপনার কদমে দিয়েছি। জোরে বলুন। এই বিরুদ্ধে আমাকে বলে অসুবিধা হয় আপনাদের? বিরক্ত লাগে একটু 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 রাগ হয় কি? হুজুরের বাবা পানি হলো অস্থানে, দয়া ময়া কিচ্ছু নেই। আল্লাহর রহমত আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহর হুকুম হইতে বন্ধ হয়েছে। যদি পানি অবস্থায় ওয়াজ বন্ধ করে স্ট্রাইক করতো, এই পানি মানছি না মানবো না হতো তো? কথা বলে না, কাজ হতো বলে মনে হয়। তাহলে আল্লাহ পাক যাতে খুশি, বান্দা আমরাও তাতে খুশি। সুবহানাল্লাহ। বান্দা যাতে খুশি, আল্লাহকে নজবে তাতে খুশি হবে না। আমার আল্লাহ যাতে খুশি, আমরা গোলামের বাচ্চা গোলাম, আলহামদুলিল্লাহ আমরাও তাতে খুশি। আল্লাহ পাক যেটা বান্দা বান্দীদের জন্য করে, আল্লাহ আমাদের জন্য ভালোর জন্য করে। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। বলুন আমিন। বলে আল্লাহ। এবার একটু আমাকে বলে, আমাদের সমাজে মসজিদে ঢুকতে গেলে সামনে ছোট্ট ছোট্ট লোহার বাক্স তালা মারা মসজিদের গেটে থাকে না? কি হয় ওটা? মসজিদের দান হয় না উন্নতির জন্য, ডেভেলপ। 15 দিন পর, 1 মাস পর, 2 মাস পরে মসজিদ কমিটি বাক্স তালাটা খুলে টাকা গুনকে বার করে জড়ো করে গুছিয়ে গুছিয়ে গুনে হিসাব করে লিখে রাখে মসজিদের ডেভেলপ। মসজিদ কমিটিকে কি জিজ্ঞাসা করবে? 15 দিন, 1 মাস, 2 মাস পরে যখন বাক্স খুলে টাকা বার করে, 2, 4টে, 5টা, 7টা, 10টা ওর মধ্যে আবার ছিঁড়া নোট থাকে। কে দিল মসজিদে ছিঁড়া নোটটা? কে দিল? পালির পাড়া এলাকার জেনগুলো না ভূতগুলো? না আমাদের মধ্যে কেউ পারলেন? কষ্ট হলো না? মায়া হলো না? ভয় হলো না? ভয় এলো না?
জুম্মার দিনের সামনে বাক্স ঘুরে খালি ঠকস ঠকস আওয়াজ হচ্ছে, আজকে দান ভালো করেছে। কমিটিকে গিয়ে জিজ্ঞাসা করবে, বেশিরভাগ কয়েনটাই ছোট 1 টাকা, ওই কয়েন চলে, মুসাফিরটাও নাই না। এটা হুদা ছোট 1 টাকার কয়েনটা মুসাফিরটা নাই না, দিয়ে দেখবেন ফেরত দেবে। দিলে দাও, না দিলে না দাও, অচলটা দিও। কেউ নিল না, মসজিদে দিল। ছিঁড়া 10 টাকা চা হয় রাউন্ডা পালিত পাড়ায়, গ্রামের ছেলে খেলে ফিরি খেয়ে যা, ছিঁড়া দিসনি। ঠিক বলছি না ভুল বলছি? খেলে ফিরিটা খা, ছিঁড়া নোটের চা কে শিখেছে? থেকে গেল ছিঁড়া নোট নেবে বলে মনে হয়, একটু রং লেগে গেলে টাকা নিতে যায় না, দাদা এটা পাল্টে দেবে একটু। কেন গো? কেমন কালার পাড়া লেগেছে। সবজিওয়ালা, ফলওয়ালা, মিষ্টিওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাসওয়ালা ছেঁড়া নোট নেবে, মুসাফিরটা নেবে, দিয়ে দেখবেন তো চেকিং করে, এলাও ধরো 10 টাকা, চাচা কি দিলে? এটা ছিঁড়া, দিলে দাও, না দিলে না দাও। ছেঁড়া দিও না, দিলে ভালোটা দাও। আমি গরিব মানুষ, ছিঁড়া নিয়ে কি করবো? নেবে, কেউ নিল না, গুড়িয়ে গুড়িয়ে পাক দিয়ে মসজিদে বাক্সায়। এবার আল্লাহকে দেখ, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না? জোরে হলো না? পারলে ওহ ভয় হলো না? মায়া হলো না? মায়া। সমাজের কবরস্থানটা গিয়ে দেখেন, বংশের মুরব্বীগুণ আর আত্মীয়গুণ সব কাতারে কাতারে শুয়ে আছে। আমরা কিন্তু একদিন আমাদের মুরব্বী আর আত্মীয়দের পাশে গিয়ে শোবো, পালাবার কোনো রাস্তা নাই। কিছু কিছু কবরে গিয়ে দেখবেন, কবরে বাঁশগুলো ভেঙে ঢুকে গেছে। ঠিক বলছে না ভুল বলছি? বালু দিয়ে ভরাট করারও কেউ নাই, মাটি দিয়ে পূরণ করারও কেউ নাই। গভীর রাত্রিরে গিয়ে দেখবেন, ঠান্ডার সময় বেশি পাবেন এটা, ওই গর্ত গর্ত কবরে লাইট মেরে দেখবেন শিয়াল ঢুকে বসে আছে। ঠিক বলছে না ভুল বলছে? একদিন আমাদের কবরে বাঁশটাও ভেঙে ঢুকে যাবে। আহা, বালু দিয়ে ভরাট করারও কেউ থাকবে না, মাটি দিয়ে পূরণ করারও কেউ থাকবে না। আমাদের কবরও শিয়ালটা লুকোবে। পারলেন মসজিদে ছিঁড়া 10 টাকার নোটটা দিতে, কেন দিলে? ভয় লাগলো না? মায়া হলো না? মায়া। চিন্তা হলো না কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজ রোজা ফিরিয়ে দেয়? তোমার নসিবে নাজাত নেই। ভালো নামাজ, ভালো রোজা পেলে জোগাড় করে আনো। এই নামাজ রোজায় কিয়ামতের নাজাত নেই। কিয়ামতের নামাজ রোজা জোগাড় করতে পারবো তো? ছিঁড়াটা মসজিদে দিলেন কেন? কোন জ্ঞানে, কোন চিন্তায়, কোন বুদ্ধিতে দিলেন আমাকে বলেন? এগুলো করবেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়, বলুন আমিন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহ। মনটাকে ভালো, যারা মেনেছে তাদের দিকে দেখেন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি করে আমলে তৌফিক দান। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া রাসূল
মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরাত তুজাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরাত তুজাহিদ في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي سؤالي أمتي عبادي محمد قال يا ربي سؤالي أمتي عبادي فسألني أمنا ذنبي وحفظت ذنوب الله وسألني أمنا ذنبي وحفظت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা মনটাকে ভালো করে শরীয়তের মধ্যে আসে। কে মানো না মানো আমি জানি না, আমি মানি। এই ভালোবাসা এই মন তৈরি করে। আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে উঠবো, কোন মুখলে উঠে দাঁড়াবো বলে। আল্লাহ পাক আমাদের করে নিয়ামত দিলে রমজান শরীফ, তারপরে দিলেন নিয়ামত ঈদুল ফিতর। আপনাদের এলাকায় কতটা কি হয় বলতে পারবো না। আমাদের ওই সাইডে ফুরফুরা শরীফের হয়, ফুরফুরা শরীফের থেকে 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার দূরে কিছু কিছু জায়গায় এমন হয় মুখে বলতে লজ্জা লাগে। সব বক্স ভাড়া করে, একতলা দুতলা পর্যন্ত বক্স সাজায়। গজল হয় না, কিরাত হয়, কোরআন শরীফ না না অন্য ব্যাপার। আমি ঈদের দিন বস্ত্র বিতরণ করতে গেলাম, আঞ্জুমানে জামিয়াতুল উলামা সংগঠন পক্ষ থেকে ওনারা করে ওই ডোমজুর থেকে ডান দিকে ঢুকে বানিয়ারা বলে যান, ডোমজুর থেকে ধুলোগড় রাস্তা বানিয়ারা। ঈদুল ফিতরের দিনে গেলাম আঞ্জুমানে জামিয়াতুল উলামা বানিয়ারা মোল্লাপাড়া বা বানিয়ারা গ্রামবাসীদের সহযোগিতায় ওনারা করেন, প্রতি বছরই করে। আল্লাহ পাক করিয়ে নেন, ব্লাড ডোনেশন ক্যাম্প আরো অনেক প্রোগ্রাম করেন। গেলাম ডোমজুর থেকে ডান দিকে ঢুকেছি, কিছু কিছু জায়গায় জাম লেগে যাচ্ছে। হুজুরটা গাড়িতে বসে আছে, হুজুরও দুলছে গাড়িও দুলছে। কি বলে ওটা? আপনাদের মাইকের ভাষায় কি বলে ওটাকে? হুজুরও দুলছে গাড়িও দুলছে, মাইকের ভাষায় কি বলে বলো সাউন্ডটাকে? হ্যাঁ রিভাব নয়, কঠিন একটা আওয়াজ হয়। কি বলে? ডিজে বলছে, কঠিন ব্যাপার। হুজুরও দেখে এমন কাঁপছে, গাড়িটাও দেখে দুলছে। কি হলো রে, ভূমিকম্প নাকি? বলে অন্য ব্যাপার চলছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দূর তালা পর্যন্ত বক্স সাজায়। এক এক দিন বক্সের ভাড়া হলো 70,000, 80,000, 1 লাখ পর্যন্ত, 1.5 লাখ পর্যন্ত এক এক দিন বক্সের ভাড়া। এক সপ্তাহ থাকলে কি হচ্ছে বুঝতে পেরেছেন? আর মসজিদে চাঁদার বেলায় বলে ব্যবসা খারাপ, টাকা নেই। জলসাই দিতে বলে খুব খারাপ। কত বড় 500 দিলে গো, এবার 1000 দাও, 200 টাকা নিবিলে না নিবি, নালে ব্যবসার হাল ভালো না।
ঠিক বলছে না ভুল বলছে? এটি হ্যাঁ খোদা দেখবে বেরোচ্ছে না। খবর নেন, ছেলেটা চুল কেটিয়েছে দেখেছেন? 5 বছরের ছেলে, 6 বছরের ছেলে, ও চুলটা দেখেছেন কত নিল রে? সবার থেকে 1200 করে নিচ্ছে, আমার সাথে জানাশোনা আছে তো। 1000 টাকা নিচে কমই নিল, 200 টাকা কম নিয়েছে। কমলিবার পরও যে টাকাটা খরচা করেছো, পাড়া এলাকার অর্ধেক লোকে চুল কেটেও 20 টাকা সেদুনওয়ালা গ্রামেরটা ফেরত দেবে। কথা বলে না? কিছু 6 বছর 5 বছরের ছেলেগুলো এই কানের ওপর আবার 2টো করে বাম্পার দিয়েছে। এদিকে হয় এগুলো? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না? হাসি লাগছে, আপনাদের লাগছে, আমাকেও লাগছে। কত গভীরে জঘন্য কাজ জানেন এটা? 5 বছর 6 বছর ছেলেটাকে যদি বাপ নিয়ে গিয়ে ওই চুলটা কাটায়, ওই ছেলেটা বড় হলে কি তৈরি হবে একটু ভেবে দেখেন। না না, এটার নাম রাসূল মানা না। কিসের নবীকে মেনেছে? এক একটা ছেলে এদিকে কি আছে না আছে বলতে, ওইদিকে দেখলাম চাঁদ রাতে এবারে জলসা করলাম মির্জাপুর কান করি। দাদা হুজুরের খলিফা ছিলেন আমাদের এই মাজারাট আছে মাহমুদ বখতিয়ার রহমাতুল্লাহ, ওনার আব্বাজান হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসার উনি প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন। হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ ওনার মাজারের পাশে। রাস্তাতে গেলাম রাত 2টো 2:30টা যখন ফিরছি, কলকাতাটা মনে হচ্ছে সবে সন্ধ্যা হলো। ওই খিদিরপুর আসছি, এইদিকে চুল নেই, এইদিকে নেই, পিছন দিকটা নেই, বড় বড় ধেরে ধেরে ছেলে। সামনের দিকটা দেখি এই এখান থেকে ঝুলছে এমন হয়। আবার রংটা করেছে কেমন জানে, এইরকম রং করেছে, কি সুন্দর লাগছে বলেন তো, সোনালী কালার। মনে হয় মাথাটা ধরে সোনার পানিতে চুবিয়ে তুলেছে। কথা বলে এটা হ্যাঁ দেখ। আবার এক একটা ছেলে পুরো গাঢ় হলদে করেছে। আর একটা কালার ওটা বলবো না, একটু খারাপ নিজেকে ভাষাতে ব্যবহার করি না, নিজেকে লজ্জা লাগে, ওটা বললাম না। এই দুটো কালারই শোনে। ওর ফরজ গোসলটা হবে তো, ওর ফরজ গোসলটা হবে তো। ফরজ গোসলের ফরজ কটা বলে? ফরজ গোসলের ফরজ কটা? কটা? গড়গড়ার সাথে কুল্লি করা 3 বার, নাকের নরম অংশে 3 বার পানি দেওয়া, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত 3 বার ধৌত করা। একটা চুল যদি শুকনো থাকে ফরজ গোসল হবে না। না না, ফরজ গোসল হবে না। ফরজ গোসল না করে দিনের পর দিন কেউ যদি নামাজ পড়ে, নামাজটা হবে তো? ঈমান থাকবে তো? বেঈমান কাফের তৈরি হবে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনি যদি বিনা ওযুতে কেউ নামাজ পড়ে বলে ওটা হলো হারাম, আর যদি অবজ্ঞা করে বলে ওটা হবে কাফের। কিছু বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এই মাথার সব কালার উঠেছে, কালার হলদে হলদে গোটা চুলটাকে যেন বিরাজ দিয়ে টেনেছে, বিল্ডিং এর রং করার মতো। নাউজুবিল্লাহ বলবেন? ওহ, এক একটা ছেলেকে দেখি মাথায় একটা মাথায় 4 রকম কালার করেছে। নতুন আবার স্টাইল উঠেছে। এইখানটা আবার গুটি কত 30-40টা চুল, এখানে আবার সরু করে দিকে সাদা। পেকে গেল নাকি অল্প বয়সে? না না, পাকে নে, সাদা কালার করেছে। এত বুড়ো হবার শখ কেন? এত বুড়ো হবার শখ কেন? যদি বুড়ো হবার শখ হয়, ঘরে এই দাঁত গুলোকে ভেঙে ভেঙে 2-4টে ফেলো, মানাবে ওই সাদা চুলের সাথে দাঁত ভাঙাটা। কথা বলে না? ওই সেটার বেলায় বুড়ো হলে না, চুল সাদার বেলায় বুড়ো হচ্ছে কেন? নাউজুবিল্লাহ বলবেন না? আমার এগুলো বলাতে কষ্ট নিচ্ছেন আপনারা? কে বলবে? রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নয়, গাল দিয়ে নয়। না বললে আমার যুবক ভাইগুলো ভালো হবে কি করে? নবীর আদর্শ দিয়ে বলতে হবে না, শরীয়তের শিক্ষাতে বলতে হবে না, সমাজ তো গোমরা হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই 6 বছরের ছেলেটাকে বাপ নিয়ে গিয়ে চুল কাটিয়েছে, ওই চুলটা। ছেলেটা বড় হলে কি হবে? তখন পারবেন তো ছেলেটাকে আর নিজের আয়ত্তে আনতে? আল্লাহ রাসূল তোমরা তোমাদের বাচ্চাদের করে দিনের তালিম দাও, দিনের শিক্ষা দাও, দিনের আদর্শ দাও, তাতে করে তোমাদের বাড়ির বাচ্চাগুলো আল্লাহর শরীয়তের বিধানে যেন চলতে শেখে। জোরে বলো।
হচ্ছে সমাজে, চলছে সমাজে। বন্ধ করেন এগুলো, এগুলো ঈদ হচ্ছে, ঈদ এগুলো ঈদ হচ্ছে জাহান্নামের পাল্লায় পড়ে জাহান্নামের কর্ম তৈরি হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি নিজে চামড়া চুকে দিয়েছি, কি বলবো, থুতু ফেললে তো গায়ে পড়ে যাচ্ছে। আমি এটা বলছি সানাউল্লাহ সিদ্দিকী ধোয়া তুলসী পাতা, না না, আমারও গুনাহ আছে। তবে গুনাহটাকে নাউজুবিল্লাহ খুশি মনে জীবনে করে ফেলি লজ্জিত, বা করার সময় লজ্জিত হয়ে গেছে, আল্লাহ মাফ করে। তা বলে গুনাহ করেই যাবে, ইচ্ছা করে করবে? নিজের চোখে দেখেছি এটা গিলাস, আর এই মুখটা ঢেকে যদি একটা ছিপিয়ে দিই কি নাম হবে বলে? এই গিলাস, এটা এর মুখটা যদি সরু করে তুই একটা ছিপিয়ে দিই কি নাম হবে? বোতল হবে না? আমি নিজে দেখে স্টেজে বোতল বলতে পারলাম না। ঈদ 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 প্রীতির সম্মিলন চলছে, বোতল স্টেজে ভর্তি, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না। নিজেরাই যদি নিজেদের ইসলামকে এইভাবে ছোট করি, সম্মানটা ইসলামের কে দেবে? কথা ভুল বলছি না ঠিক বলছি? এবছর বলছে হুজুর আমাদের ওই অমুক গ্রামে, নাম বলার দরকার নেই, জেলার নাম শুনতে হবে না, কিছু ছেলে এসে বললো এবছর মসজিদের পাশের মাঠটা দাও না। মসজিদ কমিটিকে বলছে এবছর ওই মাঠে করি, আগামী বছর থেকে মাঠ ঠিক করব। কি করবে? ওই বক্স ভাড়া করে গান বাজাবে মসজিদের মাঠে। বলবেন না, এখন হাত গুটাবার কেউ নেই। কে পিটবে? কে ছিলবে? ওদের থ্যাতলাবে কে? ওর যদি মুসলমান না হয় অন্যজন যদি মসজিদের সামনে গান বাজাতো, মানতেন? 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 কেন মানবেন না? কেন জ্বলন হচ্ছে? ঘরের ছেলেটা করলে জ্বলন হলো না? কিছু বুঝতে পারছেন না? পাচ্ছেন? দিনকে তো আমরা শেষ করছি, দিনকে আমরা শেষ করছি, আমরা ইসলামকে ধ্বংস আমরা করছি। কোন কাফেরের ক্ষমতা আছে ইসলামকে শেষ করবে? অত সহজ, অত সুদা পেয়েছেন না? না, আগে ইসলাম মাননেওয়ালাদের উপর আল্লাহর গায়েবী সাহায্য আসতো, এখন আমাদের উপর বন্ধ কেন? মসজিদে মসজিদে দোয়া, পাড়ায় পাড়ায় দোয়া, মক্তবে মক্তবে দোয়া, ঈদগাহ ঈদগাহ দোয়া, মাদ্রাসায় মাদ্রাসায় দোয়া, জলসায় জলসায় দোয়া, বাড়ি বাড়ি দোয়া হয় না? সানাউল্লাহ সিদ্দিকী গুনাহগার, দোয়া নাই কবুল হবে। নাউজুবিল্লাহ, সবাই তো গুনাহগার না, গোটা পৃথিবীর ইমাম সব গুনাহগার। কথা বলছেন না কেন? সব পাপী, কবুল হচ্ছে না কেন? বলেন আমাকে। কবুল হবার মতন পরিবেশটা রাখেনি আমরা। আল্লাহ পাক আমাদের করে সুবুদ্ধি দেয়, আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন। বললেন আল্লাহুম্মা আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। ঠিক হয়, বাচ্চাগুলোকে শরীয়তের শিক্ষা দান, দ্বীনের উপর মজবুত মেনেছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, পীর বলে মুর্শিদ বলে আল্লাহর ওলি বলে মেনেছে। আল্লাহর ওলিদের করে মেনেছেন, মুহাব্বতটাকে ঠিক রাখবেন। কে আমার টাকা টাকা আমি মানি। আল্লাহর রাসূল বলেছেন যে যাকে ভালোবাসবে, যে যার সাথে মুহাব্বত রাখবে, যে যার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ কিয়ামতে তার সাথে তার হাসর করাবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? সিনেমার হিরোর মতন চুল কেটেছো, খেলার প্লেয়ারকে ফলো করে চুল কেটেছো, সিনেমার হিরোর মতন জামা পরেছো, খেলার প্লেয়ার মতন ড্রেস পরেছো, সিনেমার হিরোর মতন দুপায়ে দুকালা জুতো পরেছো, খেলার প্লেয়ারের মতন তিন কালা চুল কেটেছো, সিনেমার হিরোর মতন হাটবাজি শুরু করেছো, খেলার প্লেয়ারের মতন ফাজলামি শুরু করেছো। মনে রেখো আসরটা কিন্তু কিয়ামতে সিনেমার হিরো আর ওই খেলার প্লেয়ারের সাথে হবে। আল্লাহর রাসূল বলেছেন যে যাকে মানবে, যে যাকে ভালোবাসবে, কিয়ামতে হাসর তার সাথে হবে। আমাদের মুহাব্বত, আমাদের ভালোবাসা, আমাদের প্রেম আল্লাহর ওলিদের সাথে, আমাদের মুহাব্বত, আমাদের ভালোবাসা মুজাদ্দিদুজ্জামানের সাথে, পাঁচ হুজুরের সাথে, আমাদের ভালোবাসা ফুরফুরা শরীফের হুজুর কেবলাদের সাথে, আমাদের মুহাব্বত ফাতি আলী বাইসি রহমাতুল্লাহর সাথে, আমাদের মুহাব্বত হামিদ জালালি রহমাতুল্লাহর সাথে, আমাদের মুহাব্বত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর সাথে, আমাদের মুহাব্বত খাজা গরিবে নওয়াজের সাথে, আমাদের মুহাব্বত বাহাউদ্দিন নকশবন্দির সাথে, আমাদের মুহাব্বত মুজাদ্দিদ সানি হুজুরের সাথে, আমাদের মুহাব্বত নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শাহ বাকি বিল্লাহ রাহমাহুমুল্লাহ আল্লাহর ওলিদের সাথে, আমাদের মুহাব্বত চার ইমামের সাথে, আবু হানিফা হুজুরের সাথে, আমাদের মুহাব্বত সাহাবাদের সাথে, আমাদের মুহাব্বত রাসূলুল্লাহর সাথে। জোরে বল, আজ জোরে বলা যাবে না? আজ জোরে বলা যাবে না?
আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ কিয়ামতে আমরা এই কাতারেই দাঁড়াবো। জোরে বলো, বললেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কার দিকে ছুটছেন, কার দিকে তাকাচ্ছেন? নবীর ভালোবাসা, নবীর জন্য জান দেবো, জান দেবো। জান দিয়া কোনটা? জান তো তারা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান তানারা দিয়েছে, জানের মায়া কয় না, রাসূলুল্লাহর ভালোবাসার গুরুত্ব দিয়েছে। জোরে বলুন। দাদা হুজুরকে মেনেছেন, নীতিতে মজবুত। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, কথা, চাল চলন, চরিত্র যদি নোংরা মনে হয় দূরে সরে যান। না না মানবেন না, আমি বলছি 5 জনের কথা বলতে পারবো না, আমি আমারটা বলছি। মানবেন না, সরে যা। পীরের আওলাদ দেখা হয়েছে, হুজুর ভালো আছে, হুজুর ভালো আছে, দোয়া করবেন, হুজুর দোয়া করি, আল্লাহ কবুল হলো, আবার দেখা আসে, হুজুর আসসালামু আলাইকুম, মিটে গেছে। কথা বুঝতে পারছেন? যেদিন পাবেন, যে আওলাদকে পাবেন সিলসিলা রীতিতে, নীতিতে, আকীদায়, আদর্শই আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতিতে মজবুত, ওই পীরজাদাকে বুকে জড়িয়ে রেখে দেবেন। এটার নাম হচ্ছে মুরিদ। এটার নাম মুরিদ। কিসের আওলাদ? আমি আওলাদের যদি ভাষায় মুজাদ্দিদ জামান অপমান হয়, আমি আওলাদ, আমার কথায় যদি 5 হুজুর অপমান হয়, মৃত্যু হয়ে যায়, কিসের আমি আওলাদ? কিসের আমি দাদা হুজুর? না না, রাখেন আওলাদ। ছোট হুজুর কেবলা এই এলাকায় এসেছেন না আসেন? জোরে বলে। আজও আমাদের বসে আছেন। ছোট হুজুরের ওয়াজ জানা আজও কানে ভেসে ভেসে আসছে। সুবহানাল্লাহ বলুন। আজরে হলো না, আজও ভাসছে কানে, আজও কানে মেরে আসছে ছোট হুজুরের ওয়াজ। ছোট হুজুর ওয়াজ করতে গিয়ে বলতেন, এই তো সব মিডিয়া ভাইরা আছে, ইউটিউবে ওয়াজ পাবেন, ছোট হুজুর কেবলার ওয়াজ শুনবেন। নিজে জামানে বলেছে, বাবা দলমত অনেক বেরিয়ে গেল গো, আখিরি জামানা, তোমার দাদা পীর কেবলা সিলসিলাকে ধরে রেখো বাবা। বলতেন না ও মুরব্বি বাপেরা? ছোট হুজুর বলেন, আজকে গিয়ে ছোট হুজুর ওয়াজটা ইউটিউবে শুনবেন, তোমার দাদা হুজুরের সিলসিলা, মুজাদ্দিদ জামানের সিলসিলা ধরে রেখো বাবা। ছোট হুজুর ভুল বলে গেলেন, কথা বলছেন না কেন? ছোট হুজুর মিথ্যু, ছোট হুজুর মিথ্যু। কিসের আমি আওলাদ? আল্লাহ তাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাকেও সুবুদ্ধি দেন, আল্লাহ আপনাদেরও সুবুদ্ধি দেন, আল্লাহ সকলকে হকটাকে মেনে চলার তৌফিক দেন। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুরকে যা ভাবছেন, দাদা হুজুর কিন্তু তা নয়। সম্মান, দরজা, ইজ্জত আল্লাহ অনেক আলা করেছেন। জোরে বলবেন না? জোরে বলা গেল না? হজ করেছেন 2 বার, শেষবারে হজে গেলেন দাদা হুজুর। শেষবারে দাদা হুজুর হজে গেলেন 1330 সৌদি। কোয়ারেন্টাইন সিস্টেম, কোয়ারেন্টাইন রোদে দাঁড় করিয়ে রাখতো সব হাজিদের করে। সৌদির গভর্নর ছিলেন শরীফ হুসাইন, উনি মুরিদ ছিলেন হযরত আব্দুল হক মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বায়াত ছিলেন। সৌদির গভর্নর শরীফ হুসাইন 1330 উনি খবর পেয়ে গেলেন বাংলা জমিন থেকে আসছেন এই জামানার মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। জোরে বলে, আর জোরে বলা গেল না? উনি যে দাপটে এসে দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মুম্বাই থেকে পানি জাহাজ কারা ভরে নিলেন কাইয়ুমে জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সাথে করে নিয়ে নিলেন। হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে বলতেন, মাঝে মাঝে শুনিয়ে দিলেন, এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের কেনাব ধরে দোয়া চাওয়া ছেলে, এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের কেনাব ধরে দোয়া চাওয়া ছেলে, ওটা অন্য কেউ নয়, কাইয়ুমে জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। ও যুবকেরা, পানি জাহাজ কাম জেদ্দা পোর্টে চলে গেল, জেদ্দা পোর্টে পৌঁছে গেল। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে নেমে গেলেন কাইয়ুমে জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি জেদ্দা পোর্টে নেমে গেলেন, খলিফা মুরিদ মুতাকিদিন নেমে গেলেন। ও যুবকেরা, আর কোয়ারেন্টাইন হলো না, আর রোদেতে নিয়ে দাঁড় করানো না, আর রোদেতে নিয়ে গেল না। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির জামানার মুজাদ্দিদের সম্মান খানা জানিয়ে, ইস্তেকবাল খানা করে, আলান সালাম খানা জানিয়ে, সাথে সাথে করে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
কাবা শরীফের সামনে। ও ইনি জামানার মুজাদ্দিদ, আহলান সাহলান ইস্তেকবাল, স্বাগত। সৌদির গভর্নর সাথে করে নিয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? সৌদির বড় বড় আলেমরা দাদা হুজুরের কাছে এই দ্বিতীয়বার যে হজে গেলেন, বড় বড় আলেমরা এসে বায়াত হয়েছিলেন, বলবেন না? জানাদের মধ্যে একজনের নাম হলো হযরতে বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ। সৌদির তৎকালীন যুগে একজন বড় আলেম হযরতে বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ। আর একটা আলেমের নাম ছিল হযরতে মুআজ্জিল হোসেন রাহমাতুল্লাহ। মুজাদ্দিদ জামানের কাছে বায়াত হয়ে গেলেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। কি সম্মান, কি দরজা দাদা পীর কেবলাকে আল্লাহ দিলেন। দাদা হুজুর কেবলা কাজে মুরিদ হতে গেলেন সেই উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান। জায়গাটার নাম বুখারা। ব্যক্তিটির নাম হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ। জায়গার নাম বুখারা, দেশের নাম বুখারা নয়, দেশের নাম উজবেকিস্তান, যেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ, ওনার পীর ছিলেন, উনি নকশবন্দ তরিকার আমল করতেন। মুজাদ্দিদুল জামানকে আল্লাহ 4 তরিকার মোকাম্মেল পীর করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? কাদেরিয়া আর চিশতিয়া, এই 2 তরিকার জিকরে জলিও আছে, জিকরে খফিও আছে। দাদা পীর সাহেব কেবলা জীবনী কিতাব পড়লে পাবেন, উনি যখন মাদ্রাসায় পড়তেন মাঝে মাঝে গভীর রাত্রিরে উঠে রুম থেকে ফাঁকা জায়গায় চলে যেতেন, ফাঁকা মাঠে গিয়ে উনি জিকির করতেন, জিকরে জলি জোরে। যখন জিকরে জলি করতেন হুজুর কেবলাকে অনেক সময় দেখা গিয়েছে আল্লাহর হুকুম, নূর আলো, যখন জিকরে জলি করতেন হুজুর কেবলাকে চতুর্দিকে ঘিরে আল্লাহর হুকুম একটা আলো যেন হুজুরকে ঘিরে রেখেছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। চিশতিয়া তরিকায় আর কাদেরিয়া তরিকায় জিকরে জলিও আছে, জিকরে খফিও আছে। আর নকশবন্দি আর মুজাদ্দিদিয়া তরিকায় জিকরে জলি নাই, খালি জিকরে খফি আছে। তাসাউফে যারা আমল করেন তারা জানেন কলব, রূহ, শের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাকবা, এই 10 লতিফা, এই 10টা লতিফা যখন জারি হয়ে যায়, সুলতানুল আসকারের মাকামে যখন পৌঁছে যায়, 70,000 লোমের গুড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যায়। বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ হযরত দাদুজান ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওনার লোমের গুড়া থেকে আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ পাওয়া যেত। জোরে বলো, আর জোরে বলা গেল না? সেই উজবেকিস্তান ওমর ফারুক বুখারী পীর খুঁজছেন, নকশবন্দি তরিকার উনি আমল করতেন। পীর খোঁজেন, পীর কার কাছে গিয়ে বায়াত হবে, কোথায় গেলে পীর পাবে? হযরত ওমর ফারুক বুখারী বাড়িতে ঘুমিয়ে গেলেন। ও আমার মুরব্বি বাবারা, হুজুর আমার বাড়িতে শুয়ে পড়লেন। গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে কে যেন জানিয়ে দিল, খবের মধ্যে সরিয়ে দিল, খবের মধ্যে বলে দিল, ও পীর খুঁজতে লেগেছো বাবা, মুরিদ হবে বাবা, এখানে পীর পাবে না বাবা, এখানে পীর পাবে না বাবা। ও বাবা ওমর ফারুক বুখারী, পীর যদি মানতে যাও, বায়াত যদি হতে যাও, কলকাতা নিউ মার্কেটের ঠিকাটনি মসজিদে চলে যাও বাবা, কলকাতা নিউ মার্কেটের ঠিকাটনি মসজিদে চলে যাও বাবা। হযরতে মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহর কাছে মুরিদ তুমি হয়ে যাও বাবা, বায়াত তুমি হয়ে যাও বাবা। ও আল্লাহর নবী হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উজবেকিস্তানের বুখারা থেকে কলকাতা নিউ মার্কেটের ঠিকাটনি মসজিদে চলে এলেন। আল্লাহর নবী আমার আপনার দাদা পীর রাহমাতুল্লাহর কাছে মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই উজবেকিস্তান থেকে এসে মুরিদ হচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? স্বপ্নে কে বলেছে? কদিন আগে নেটে দেখলাম একটা ওয়াজ ভাইরাল হয়েছে, বলে ফুরফুরা শরীফের ওদের দাদু পীর, বাপু পীর, সবাই পীর, গোষ্ঠী শুদ্ধ, জামাই পীর, ভাগনা পীর, এ পীর, ও পীর। একটা বিহায়া ফাসেক ফাজিল একটা ফুরফুরা শরীফের সানাউল্লাহ সিদ্দিকী কবে পীর বলে দাবি করেছিল বলে? কিছু বুঝতে পারছেন না? আমাদের ফ্যামিলির ভাগনাগুলো পীর বলে। কে বলে? আমাদের বাড়ির মেয়েগুলো পীর বলে। উনি ওনার ওয়াজে বলেন
উনি তো মৃত্যু জালিয়াতি করেছেন। উনি ফুরফুরা শরীফের নামে মিথ্যা তহমত দিয়েছেন। বাজে অভ্যাস, বাজে স্বভাব। ফুরফুরা শরীফে আপনাকে জোর করে কেউ টেনে আনে নাই, লাগলো পছন্দ, আপনি আপনিই থাকেন না। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেন না, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই তো। হকের উপর থেকে কাজ করেন। ফুরফুরা শরীফের নামে এত জ্বলন কেন? ফুরফুরা শরীফের নামে জ্বলন কেন? অভ্যাস তো ভালো না, অভ্যাস তো ভালো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? দাদা পীর সাহেব কেবলাকে আল্লাহ পীর করেছেন, মুজাদ্দিদ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। 5 হুজুর পীর কেবলা পীর, আলহামদুলিল্লাহ বলবেন। আমার 5 হুজুরের আওলাদ আব্বাজান চাচাজান হুজুরদের মধ্যে যারা মুকাম্মিল তরিকার, যারা মুকাম্মিল তাসাউফের ইলমে মারিফাতে যারা মুকাম্মিল, আমরা তানাদের করে পীর বলে মানি, আলহামদুলিল্লাহ বলবেন। সবাই তো দাবি করেন ইনি পীর উনি পীর উনি পীর, ভাই জন্মগ্রহণ করলে পীর। আপনি তো তহমত, মিথ্যা তহমত জানেন না? লানাতুল্লাহি আলাল কাযিবিন, সূরা আল ইমরান কোরআন শরীফ দেখেন না, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। কাযিব মিথ্যুক, যারা মিথ্যা বলে তাদের উপর আল্লাহর লানত। জানো না? অজ করছো, ফাজলামি পেয়েছো নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা, বাজে অভ্যাস। তুমি তো মানলে থাকো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ফুরফুরা শরীফকে আল্লাহ আজও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ পাক আজও কায়েম রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, বলুন আমিন, বলুন আমিন, জোরে বলে। সানাউল্লাহ সিদ্দিকীর ব্যক্তিগত বলুন, ব্যক্তিগত দরবারে চাপাতে যাও না। কোন পীরজাদা ব্যক্তিগত ভুল, ওটা ব্যক্তিগত সিলসিলা দরবারে চাপাতে যাও। ভুল বললাম না ঠিক বললাম? এই অভ্যাস কোন ভালো না। অত চিমটি কাটা অভ্যাস কেন? কষ্ট হচ্ছে। ফুরফুরা শরীফের আল্লাহ পাক সম্মান যে দিলে এগুন থেকে জ্বলন হয়। ছোট্ট করে একটা আওলাদ গেলে লোক বিড়বিড় করে এসে বসে পড়ে, ছুটে ছুটে আসে। এই পানিতে, এই ঝড়ে প্যান্ডেলটা হেলে গেল, কই একটা লোক তো উঠে চলে গেল না? প্যান্ডেলটা হেলে গেল, এত ঝড় এত পানি, অনেক মানুষের কাপড় ভিজে গেছে, পানি এসে এসে কই লোক উঠে গেল না? এই ভালোবাসা, এই মহব্বত, এই সম্পর্ক থেকে জ্বলন হচ্ছে। হিংসা করছো, হিংসা করলে ইজ্জত পাওয়া যায়? খালেস দিল রাখো, আপনি আপনার নিয়ে থাকেন, ওতে আমার রাগ নেই। হকটাকে যদি আপনি মজবুত করে মেনে নেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে যদি চলে, আপনার সাথে আমার কোনো দুশমনী নেই। ফুরফুরা শরীফকে আগে বোঝে, আগে জানেন, আগে শোনেন, তারপর ফুরফুরা শরীফকে সোশ্যাল নেটওয়ার্কে মন্তব্য করবেন। কথা ঠিক না ভুল? আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, স্বপ্নে বলে হবে। কে বলল? পাঞ্জাবে সিদ হিন্দে শুয়ে আছেন আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ। কি নাম? হযরতে মুজাদ্দিদ আলফে সানি আহমদ ফারুক সিরহিন্দি রাহমাতুল্লাহ। আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ। বাদশাহ আকবর লিখেছিল দ্বীনে ইলাহি। এখন যেখানে সেখানে শুরু হচ্ছে বাড়ির ভিতের তলে অমুক আছে। আমরা তো করতে পারি, তোমার বাড়ির নিচে ওইটা আছে, ভাঙো ভাঙো, এই ঘর ভাঙো, পারি না বলতে? ইসলামের বিরোধী করতে খুব মজা লাগছে, ঘাটাও নেই, ধুলো হয়ে যাবে, ধুলো। আগেও এসেছিল, ধুলো হয়ে গেছে। ঠিক বলছো না ভুল বলছি? আমাদের হেফাজত করবেন কে? এই দ্বীনকে রক্ষা করবেন কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার তরফ থেকে নিশ্চয় একটাই মনোনীত দ্বীন, একটাই পছন্দনীয় দ্বীন, এই দ্বীনটাকে আমি আল্লাহ দ্বীনে ইসলাম করেছি। জোরে বলো। আর জোরে বলা যাবে না? আল্লাহ পাকের মনোনীত দ্বীন হলো দ্বীনে ইসলাম। জোরে বলো। আল্লাহ আমাদের সেই দ্বীনে পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। ঘাটাও না, কোরআন শরীফ ছিড়ছো, কোরআন শরীফ পুরাছো, মজা লাগছে জানো না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন শরীফকে নাযিল করেছি, আমি আল্লাহ এর হেফাজত করব। জোরে বলে, জোরে বলে। খুব মজা লাগছে। আজান হলে তোমার ধর্মীয় পাঠ করছো। এখন দেখলাম কিছুদিন ধরে সোশ্যাল সাইটে ঘুরছে, মসজিদের সামনে সব বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আছে, ঝান্ডা লাগে, স্লোগান দিচ্ছে। ও মসজিদটাই মনে হয় তোমাদের স্লোগান দিবার জায়গা, তাই দাও, তোমাদের কোন ভেঙে দাও।
দাও আমাদের মসজিদের সামনে তো আমাদের রাগ নেই, আমাদের এখানেও দেবে, আবার তোমাদেরটা করবে, অত কেন? একটা নাও, হয় আমাদেরটা রাখো না তোমাদেরটা রাখো। আমাদের মসজিদের সামনে ওনাদের নাকি না দিলে কোল যে ভর এনে কথা বলে না। কদিন তো দেখেন না কিছু কুলাঙ্গারকে দেখেন না, প্রকাশ্য দিকে তলোয়ার নিয়ে মসজিদের সামনে এ করছে, প্রকাশ্য বন্দুক গুলিয়ে ঘুরছে। এদের বিরুদ্ধে কেস হয় না, এদের বিরুদ্ধে কেস হয় না। দেশের এক একটা কুলাঙ্গার এগুলো। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমার দেশকে হেফাজত করে বলুন আমি। আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ শান্তির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ ভারতবর্ষে বসবাস করার তৌফিক দেয় বলুন আমি। জোরে বলতে পারেন? জোরে হলো না? কি যেন একটা শুরু হয়ে গেল। ওই বিল্ডিং এর নিচে ওই আছে, ওই বিল্ডিং এর নিচে ওই বিল্ডিং এর নিচে ওই কথা বুঝতে পারছেন? এখন তাজমহলের নিচে নাকি কার ঘর আছে বলছে, কি বলে কুতুব মিনার। কাজ কর তোরা, বোল্ডুজার সব যখন ভাঙছে এগুলো ভেঙে দে, যাও ভেঙে দে। তোদের মতন খেয়াল করে সাজিয়ে দে, যেমন বাবরি মসজিদটা ভাঙলি এগুলো ভেঙে দে। ভালোই তো, ঠিক বলছি না ভুল বলছি? দেশের সংবিধান, দেশের কোর্ট, দেশের বিচারের ব্যবস্থা, থানা এগুলো বন্ধ করতে হবে। লোকের আস্থায় যখন সব হয়ে যাচ্ছে, আস্থাতে হোক আর বিচার সংবিধান লিখে রাখি আছে। ভারতের ল, ভারতের কনস্টিটিউশন যদি কোনো গুরুত্ব না হয় রেখে লাভ নেই, বন্ধ করে ভেঙে দাও, পুড়িয়ে দাও। লজ্জা শরম হায়া কিচ্ছু নেই, কিছু নেই। মসজিদের ওপর ঝান্ডা বাঁধা গেছে, এতই তোদের জায়গা কম পড়ে গেল, আমাদেরটা ধার করছিস? বল ভালো করে বল, আমরা তোদের নিয়ে উঠে বেঁধে। তোদের যদি জায়গা কম পড়ে বল, আমরা নিয়ে দিচ্ছি আমাদের জায়গা। তুই অমন চোরের মতন বাঁধছি কেন? গুন্ডা, দাদাগিরি, মাস্তান, ফটকাবাজ, চিটিংবাজ এলা দিয়ে বাঁধছি কেন? তোদের যদি ঝান্ডা বাঁধার জায়গা কম হয় বল, আমরা এনে নিয়ে এর দ্বারা যদি আমার কোন হিন্দু ভাই সোশ্যাল সাইটে পরে দেখে যদি দুঃখিত হয়, আমি আপনার কাছে লজ্জিত, আমি আপনাকে দুঃখ দিতে বলিনি। আমি ওই কুলাঙ্গারদের জন্য বলেছি যারা আমার ভারতের সম্প্রীতি নষ্ট করতে চায়। না, আমি পারি না কোন হিন্দুকে দুঃখ দিতে, আমি পারি না কোন খ্রিস্টানকে দুঃখ দিতে, আমি পারি না কোন জৈন, বৌদ্ধ, ইহুদি, নাসারা, দলিত, আদিবাসীকে দুঃখ দিতে। না, এটা আমার ইসলামের আদর্শ নয়, এটা আমার ইসলামের শিক্ষা নয়, এটা আমার ইসলামের বিধান। আমার দ্বীন আমাকে শিখিয়েছে অন্য দেবদেবী, অন্য ধর্ম, অন্য দেবদেবীকে তুমি গাল দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেয়। এটা আমার বিধান শরীয়তের। আবু দাউদ শরীফে একটা হাদিস আছে, আমি গত কয়েক মাস আগে দেখছিলাম। আল্লাহর রাসূল বলেছেন, যদি কোন মুসলমান কোন অমুসলিমের জায়গা জোর করে দখল করে না, তার উপর জুলুম করে, অত্যাচার করে, আল্লাহর রাসূল বলেছে, আমি নবী